নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি অনেক ভালো আছি, তোমাদের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসা। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন ঘড়ির কাঁটায় 9টা, আর আমার কিন্তু সকালের সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর আজকে কাচাকুচি করেছি, কারণ হচ্ছে কদিন আগে তোমাদের তো বললাম ক্ষীরায় আরগেতে গেছি, তোমরা নিশ্চয়ই ব্লগটা দেখেছো। আর সেই কারণের জন্যই আমি আজকে অনেক কাচাকুচি করেছি, তো ছিল সেইগুলোই কাচাকুচি করলাম করে। আর এখন চলে এসেছি জামা কাপড় মিলতে, জামা কাপড়গুলো মিলে আর পুজো করব। আর আজকে দেখো আমি শাড়ি পরেছি, তো ভাবলাম যে অনেক দিন নাইটি পরছি, তো সেই কারণের জন্য মাঝে মাঝে কিন্তু শাড়ি পরতে খুব ভালো লাগে। আর আমি যখন ফার্স্ট টাইম বিয়ে করে এসেছিলাম তখন শাড়িই পরে হয়েছিলাম, কিন্তু শুধুমাত্র একটা দুর্ঘটনার জন্য আমি সেই শাড়িটা পরা বন্ধ করে দিয়েছিলাম। আর এই যে শাড়িটা আমি পরে আছি, এটা আমার হচ্ছে বিয়ের শাড়ি, যখন আমি এই বাড়িতে প্রথম এসেছিলাম তখনের এই শাড়িগুলো আমার বাপের বাড়ি থেকে নতুন নতুন কিনে দিয়েছিল। তো আজ না করে এই ফাল্গুন মাস এলে 9 বছর হয়ে যাবে আমার বিয়ে, কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। কারণ হচ্ছে সে জিনিস বলে না, ব্যবহার না করলে সেই জিনিসগুলো ফাটে না, নষ্ট হয় না। তো সেই জিনিসটাই আমার শাড়ির সাথেও কিন্তু হয়েছে। আমার শাড়িটা কিন্তু আজ 9 বছর হয়ে গেল, এই শাড়িটা কিন্তু রয়েছে। তো চলো, আমার এদিকে মোটামুটি জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার যাব ঠাকুর ঘরে। আর এই দেখো পুজো টুজো হয়ে গেছে, পুজো টুজো করে আমি চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে জানো, আমাদের মেয়েদের জীবনে কিন্তু রান্নাঘর থেকে জীবন শুরু হয় আর রান্নাঘরে গিয়েই কিন্তু শেষ হয়ে যায়, তাই না? আমরা সকাল থেকে একটা রান্নাঘরে বেশি কাটাই। আমরা যত না পারি একটা বেডরুমে যতক্ষণ না বেশি খাটাই, তার থেকে বেশি সময় কিন্তু আমাদের দুবেলা রান্নার মধ্যেই কেটে যায়। কারণ ছেলে কী খাবে, স্বামী কী খাবে, শ্বশুর শাশুড়ি সবাইয়ের দেখতে 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 দিন কাবার। যাই হোক, তোমাদেরকে নতুন বছরে অনেক অনেক শুভকামনা, আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর সবার দিনটা খুব ভালো কাটুক, আর নতুন বছরে নতুন কিছু জিনিস শিখবো। আর এদিকে চলো, মোটামুটি আমার এদিকে করা হয়ে গেছে। আর এখানে তোমাদের দাদা ভাই আজকে ভোলা মাছ নিয়ে এসেছিলো। আমি বলেছিলাম কাটাপোনা নিয়ে আসতে, কিন্তু কাটাপোনা যেহেতু শেষ হয়ে গেছিলো, সেই কারণের জন্য তোমাদের দাদা ভাই আজকে ভোলা মাছই নিয়ে এসছে। তো আজকে ভোলা মাছের ঝাল করবো। আর চলো, মোটামুটি কি রান্না করবো তোমরা আমার সাথে সাথে দেখতেই পাবে। আর কি সবজি নিয়ে এসছে তোমাদের তাও দেখিয়ে দিই। এখানে আছে কাঁচা টমেটো, বিট আগে, আর এখানে আছে বাঁধাকপি আর কড়াইশুঁটি আর কাঁচা তেঁতুল নিয়েছি টক খাওয়ার জন্য। আর এই ঠান্ডার মধ্যে একটু টক খেতে দেখবে ভালো লাগবে। তো আমি সবজিগুলোকে পুরোপুরিভাবে ঢেলে দিলাম তো তোমাদেরকে দেখাবার জন্য। হ্যাঁ, ভালো কথা, আমলকিও নিয়েছিলাম, একটু আমলকি ভিজিয়ে রাখবো নুন দিয়ে কেটে। মুড়ি খেয়েছে আর মুড়ি টুড়ি খাওয়াচ্ছে, আমি এখনো পর্যন্ত কিছু খাইনি, তো খাবো। আর চলো, চিংড়ি মাছও নিয়ে আসছে, তো চিংড়ি মাছগুলো ছাড়া বাড়ির দিকে দেখো সিঁদুর ঘেটে গেছে, খালি সিঁদুর ঘেটে যায় মুখের মধ্যে, এত সিঁদুর ঘাটে চিন্তা করা পড়ে। আমি পৃথিবীতে একা সিঁদুর করি, খালি সিঁদুর ঘেটে যায়, আমার কেন কি জানি। তো চলো ভাত বসাবো। আর হচ্ছে কিনা ভাতটা দেরি করেই করবো, আর নাহলে ঠান্ডা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তো আগে তরকারিগুলো করে নিই, সবজি ফবজি কেটে নিই, তারপরে দেখি।
আর এদিকে দেখো আমি মাছগুলো ভেজে নিয়েছি, আর এখানে মাছের ঝালও বসিয়ে দিয়েছি। আর মাছ একটু ভোলা মাছ দেখবে এখন এর একটু যে কোনো জিনিসে একটু ধনেপাতা দিলে খুব ভালো লাগে খেতে। আর ভোলা মাছে তুমি ধনেপাতা দিলে ভালোই লাগে খেতে। আর বড় বড় যে ভোলাগুলো হয়, ভোলা মাছ একটু দেখবে বড় হলে পাকা লাগে, কিন্তু কিন্তু খেতেও ভালো লাগে যদি একটু ধনেপাতা দিয়ে তুমি শুকনো শুকনো ঝাল করো। আর কালকের এক পিস কাটা পোনা ছিল, ভাবলাম ওটাকেও দিয়ে গরম করে নেবো, তো খাওয়া হয়ে যাবে। আর চলো এই যে আমার মাছ কিন্তু রেডি হয়ে গেছে। আর চলো বাঁধাকপির তরকারিও করব। আর রান্না দেখো কমপ্লিট, আমি এবার গ্যাস টেসগুলো মুছে দিচ্ছি। আর মানুষ সত্যি কথা বলতে এই বছরটা মানে 2024 বছরটা যেইভাবে আমার সাথে অনেক কিছু ঘটেছে। আমার ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে গেল, আমার শাশুড়ি মা মারা গেল। আর সত্যি কথা বলতে আগের ইউটিউব চ্যানেলের মধ্যে আমার অনেক স্মৃতি জড়িয়েছিল। সত্যি যখন আমরা মানে একটা ইউটিউব চ্যানেলের পেছনে চ্যানেলের পেছনে আমরা যখন কষ্ট করে খাটি না, মানে কি বলবো, আমি প্রায় 7 মাসের কাছাকাছি ওই চ্যানেলটাকে আমি দাঁড় করিয়েছিলাম, কিন্তু আমার সাথে যে এরকম হবে আমি সত্যি কোনো দিন ভাবিনি। তো কি করব বলো, মন খারাপ করিনি, আমি আবার ঘুরে দাঁড়িয়েছি আবার একটা নতুন আশা নিয়ে। তো 2024-এ যা হয়ে গেছে, আমি 25-এ আর এই ভুলটা করতে চাই না। আর সেই কারণের জন্য 25-এ আমি সত্যিকারের নতুন আশা নিয়ে আর একটা তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের গেতে আমি করছি। আর এখানে আমার ছেলেকে দেখো খেতে দিয়ে দিয়েছি, ও খেতে বসে পড়েছে আর ও খাচ্ছে। চলো আমার ওদিকে মোটামুটি আমরাও খেতে বসবো। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আর এখানে দেখো আমার পুজো সন্ধে দেওয়া হয়ে গেছে, আর আমি আমার গোপুসোনাকে শু করিয়ে দিচ্ছি। আর চলো আমার গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, এবার আমি এখানে মশারিটা খাটিয়ে দিই। আর আমার দেখো গপু কিন্তু ঘুমিয়ে পড়েছে। আর চলো এখন তো একটু ঠান্ডা ঠান্ডা আছে, তোমার গপুকেও চাল ফল দিয়ে দিলাম, বানিয়েছি সব কিছু দিয়ে। আর এখানে পাপান মুড়ি খাচ্ছে সন্ধেবেলা। এখন ভাবলাম বসে আছি কি খাবো, চা ভাতও খেতে পাচ্ছি না, কফি খেতে ইচ্ছা করছে। এবার ভাবলাম কি খাবো, তাই একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, তো ভাবলাম একটু ছোলা দিয়ে একটু করি। চাট মশলাটা হলে ভালো হয়, কিন্তু চাট মশলা পাইনি তো কী হয়েছে, এমনি বিনুন ফিনুন দিয়ে ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে চানা বানিয়েছে। আর এই দেখো এখানে পাপার মুড়ি খাচ্ছে, তোমাদের দাদাভাইয়েরা সব বেরিয়েছে কাজে, ওদের তো যখন তখন কাজ তোমরা জানো। আর এখন বাজে হচ্ছে 7টা, তো সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। আর চলো পাবনকে এখন এটা একটু দেবো আছে। লঙ্কাগুলো বেচা খা। এদিকে দেখো আমি ধাবা স্টাইলের ধাবার মতো আমি তড়কা বানাই, তো সত্যি ভালো লাগে। এই যে বাটারটা দিলে না একটু টেস্টটা একটু অন্যরকম হয়ে যায়। আর আজকে রাত্রে হচ্ছে রুটি আর হচ্ছে তড়কা। আর চলো আমার মোটামুটি তড়কা কিন্তু রেডি হয়ে গেছে, ধাবা স্টাইলের তড়কা। চলে আসো কিন্তু ছটপট চলে আসো খাওয়ার জন্য। আর তড়কা আর রুটি করেছে। তো চলো আমার এদিকে মোটামুটি তড়কা রেডি হয়ে গেছে, আর যখন তোমাদের দাদাভাই খাবে তখন গরম করবো। আর চলো আমি কিন্তু রুটিটা করে নিই চটপট।
আর চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কোথাও তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের দিন আবার নতুন একটা ব্লগের সাথে। তো চলো টাটা, বাই বাই, সবাইকে জানাই গুড নাইট।